আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি অনেক ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের চট্টগ্রামের একটি টিভি চ্যানেল সিটিভি প্লাস নামক একটি চ্যানেল, যেটিকে চট্টগ্রামের খুবই জনপ্রিয়, চট্টগ্রাম না সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি চ্যানেল। সেই চ্যানেলের মধ্যে একটি নিউজ করা হয়েছে। আপনারা জানেন, বাঁশখালীতে এই যে গত পরশু মনে হয় একজন পরকীয়া প্রেমিক তার পরকীয়া প্রেমিকার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই ঘরবাড়ি জ্বালাতে গিয়ে প্রায় 12টি পরিবারের ঘরবাড়ি জ্বলে একেবারে শেষ। আসলে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আসলে পরকীয়ার তথ্য আমি সংগ্রহ করতে গিয়ে আমি যে তথ্যটি সামনে আসলো, সেই তথ্যটি হচ্ছে বাংলাদেশে প্রায় শহরে 8% এবং গ্রামে 7% বিবাহিত পুরুষ পরকীয়াতে জড়িয়ে পড়েন। আর সেই তথ্য আর মহিলার ক্ষেত্রে হয় 3%। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি 8% তরুণ মানে বিবাহিত পুরুষ যদি পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং গ্রাম অঞ্চলে 7%, তার মধ্যে 3% মহিলা। এবার এসে গ্রাম এবং শহরে মিলে প্রায় 3% মহিলা এই পরকীয়ায় জড়িত। তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখতে পাই যে পরকীয়া কারণে অনেকে নিজের সন্তানকে হত্যা করতেছেন, আবার অনেক স্বামী তার স্ত্রীকে হত্যা করতেছেন, আবার অনেক সময় দেখা যায় যে দুইজনে আত্মহত্যা করতেছেন। হ্যাঁ, একটা প্রেমটা হচ্ছে ছেলে এবং মেয়ে মিলে একটা সম্পর্ক, আর একটা হচ্ছে পরকীয়া। আসলে বর্তমান সমাজে পরকীয়া খুব ভয়াবহ মহামারীতে রূপান্তরিত হয়েছে। কেন আমি বলছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন, তারপর বুঝতে পারবেন। একজন মানুষ এমনি প্রেম করতে গেলে একজন অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে প্রেমের সম্পর্ক করতে পারে, সেটা পরবর্তীতে মা বাবার সম্মতিতে হোক বা যেভাবেই হোক না, কিন্তু ফ্যামিলি মেনে নেয়। কিন্তু একটি যখন আপনি পরকীয়া করবেন, সেই পরকীয়ার সম্পর্কটা এমন এক সম্পর্ক না, যে সম্পর্ক সেটা ইসলাম ধর্ম হারাম রয়েছে। তো সুতরাং অনেকে আমাদের গ্রামে গঞ্জে বলেন, সব জায়গায় দেখা যায় যে অমুকের বউ তমুকের সাথে পালিয়ে গেছে, আবার অমুকের স্বামী অমুক মেয়েকে নিয়ে পালিয়েছে। আসলে এগুলি হচ্ছে আমাদের সমাজের যে একটি রয়েছে, স্ট্রাকচার বলতে ভারসাম্য রয়েছে, সেই ভারসাম্যটাকেই নষ্ট করে ফেলে। কারণ ভারসাম্যটা নষ্ট করার কারণটা হচ্ছে এই যে এতে করে যারা ভালো নরনারী আছে কিংবা ভালো ছেলে মেয়ে আছে, তারাও কিন্তু এখন স্বামী প্রতি স্ত্রীর প্রতি স্বামীর যেই ভরসাটা আছে, আত্মবিশ্বাসটা রয়েছে, সেই আত্মবিশ্বাসটা কিন্তু এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। তার মূল কারণ হচ্ছে পরকীয়া। এখন ভালো লোকেরাও কিন্তু কাউকে বিশ্বাস করতে পারতেছে না। এই পরকীয়ার কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে বিশ্বাসটুকু রয়েছে, একজন আরেকজনের প্রতি যে বিশ্বাসটুকু, সেই বিশ্বাসটুকু আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং তার ফল হচ্ছে খুবই ভয়াবহ। একজনের প্রতি আরেকজনের সন্দেহ, একজনের প্রতি আরেকজনের অবিশ্বাস, এই জাস্ট কোনো একটা কিছু থেকেই, কোনো একটু ভুল বোঝাবুঝি থেকেই কিন্তু একটি সংসার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কারণ ধ্বংসের দিকে চলে যাওয়ার কারণ হচ্ছে আমি আপনাকে বিশ্বাস করতেছি না, আপনি আমাকে বিশ্বাস করতেছেন, সে কারণে। তো আসলে এই পরকীয়া বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের কঠোর দৃষ্টি দেওয়া উচিত এবং পরকীয়া বিষয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রাখা উচিত বলে আমি মনে করছি। আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ।